নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুধুমাত্র আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যায় না। খেতে ভীষণ সুস্বাদু আর তৈরি করা এতটাই সহজ যে কেউ সহজে তৈরি করে নিতে পারবে। একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটা পাত্রে 200 গ্রাম আটা ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে ছোট চামচ দিয়ে 1 চামচ চালের গুঁড়ো ব্যবহার করলাম। তবে চালের গুঁড়ো হাতের কাছে থাকলে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আর 1 চিমটি আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করলাম। বেকিং পাউডার দিলেও হয় অথবা না দিলেও হয়, কোনো সমস্যা নেই, তবে সামান্য পরিমাণে একটু ব্যবহার করলে ভালো হয়। সব কিছু উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু নরমাল জল ব্যবহার করা যাবে না। হালকা কুসুম মানে আঙুল যেন চুবানো যায় সেরকম গরম রাখতে হবে, আর সে জলটা ব্যবহার করতে হবে। এবার আমি জল দিয়ে ভালোভাবে একটা বেটার তৈরি করে নেব। আর জলের পরিমাণটা একবারে দেওয়ার দরকার নেই, বেশি কম হতে পারে। তাই অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা আমি তৈরি করে নেব। আর আটার ব্যাটার তৈরি করতে গেলে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগে। তাছাড়া অনেক দানা রয়ে যায়, দানাটা সহজে ভেঙে যায় না, তাই একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আবারও কিছুটা আমি জল ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। বেটারটা আমি কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিলাম। এরপরেও মনে হচ্ছে অনেকটা দানা রয়ে গেছে। আর দানাটা থাকলে সহজে পিঠাগুলো তৈরি করা যাবে না। তার জন্য যেটা করতে হবে, এই আটার পেস্টটা ভালোভাবে চেলে নিতে হবে। আর চেলে নিলে আর কোনো সমস্যা হবে না, খুব ইজিভাবে ডিজাইনটা তৈরি করা যাবে। এখন আমি বেটারটা খুব ভালোভাবে চেলে নিব। এই আটার পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আর পিঠাগুলো তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা মনে হবে না, শুধু বেটারটা যদি ঠিকঠাকভাবে তৈরি হয় তাহলে যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে। বেটারটা আমি ভালোভাবে চেলে নিলাম। আর এখন কিন্তু ভিতরে কোনো রকম দানা নেই, দেখতেই পারছেন। এখন এই বেটারটা দিয়ে খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যাবে। তবে আপনাদের হাতে সময় থাকলে বেটারটা 10 মিনিটের মতো রেখে দিতে পারেন, তাহলে ভালো একটা রেজাল্ট আসবে। আর আমার হাতে সময় কম ছিল, তাই একটা হ্যান্ড উইচ দিয়ে আর কিছুক্ষণ আমি একটু ফেটিয়ে নিলাম। বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর দেখতেই পারছেন ঘনত্বটা কীরকম হয়েছে। এরকমই ঘন কিন্তু থাকবে, এর চেয়ে পাতলা বা ঘন তৈরি করা যাবে না। এখন এই বেটারটা কিছুটা আমি আলাদা করে নেব, আর এটাতে একটু ফুড কালার ব্যবহার করব। ফুড কালার ব্যবহার করলে পিঠাটা দেখতেও ভালো লাগবে। তবে আপনাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আমি সামান্য পরিমাণে পিঙ্ক কালার ব্যবহার করলাম, আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি বেটারগুলো ঠিকঠাকভাবে রেডি করে নিলাম। এখন এই বেটারগুলো একটা প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। আমি একবারে নরমাল প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করব। আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারেন। কিছুটা বেটার আমি কিন্তু প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে নিলাম। একবারে প্লাস্টিকটা ভর্তি করা যাবে না, সামান্য পরিমাণে করে ব্যবহার করতে হবে, না হলে ডিজাইনটা তৈরি করতে গেলে সমস্যা হয়ে যাবে। এবার প্লাস্টিকের মুখটা ভালোভাবে বেঁধে দিতে হবে। একইভাবে যে ফুড কালারটা ব্যবহার করলাম সেটাও আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। এই পিঠাগুলো মূলত চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়। অনেক সময় দেখা যায় কি হাতের কাছে চালের গুঁড়োটা থাকে না। চালের গুঁড়ো ছাড়া আটা অথবা ময়দা দিয়ে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন। আর আটা ময়দার যে পিঠাগুলো না খেতে ভীষণ ভালো হয়, চালের গুঁড়োর চেয়ে কোনো অংশে কম হবে না, বরঞ্চ আটা ময়দার যে পিঠাগুলো খেতে সবচেয়ে বেশি ভালো হবে।
বেটারগুলো আমি রেডি করে নিলাম। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি, হালকা করে গরম করে নিলাম। টিস্যু পেপার দিয়ে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিতে পারেন। ফ্রাই প্যানটা হাই হিটে গরম করার পরে চুলার হিটটা একটু কম করে দিতে হবে। এরপরে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা ডিজাইন তৈরি করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে পিঠাগুলো উঠে আসছে। এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, শুধু দেবেন আর তুলে নেবেন। এই পিঠাগুলো তৈরি করার পরে এগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে। তবে রোদ্রে শুকাতে বেশি সময় লাগে না, 1 হইতে 2 ঘন্টার মতো হলেই রোদ্রে শুকিয়ে যাবে। আর শুকানোর পরেই কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন। তবে আপনারা চাইলে এভাবে কিন্তু আটা দিয়ে নুডলস হিসাবে খেতে পারেন, খেতে খুব ভালো লাগবে। একই প্রসেসে তৈরি করে নিতে হবে, এখানে কিন্তু কোনো রকম আলাদাভাবে কিছুই করতে হবে না। এভাবে তৈরি করার পরে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে নুডলস তৈরি করে খেতে পারেন, বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। আমি একইভাবে কয়েকবার আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি একে একে অনেকগুলো তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর যে ফুড কালারটা ব্যবহার করলাম সেটাও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের অনেকগুলো তৈরি করে দেখিয়ে দিলাম। আর একইভাবে সবগুলো তৈরি করা হয়ে গেছে, একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো তৈরি করে নিলাম। আর এগুলো কিন্তু এখন রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকালে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, কিংবা নুডলস হিসাবে খেতে চাইলে এভাবে তৈরি করে যে কোনো বক্সে ভরিয়ে নর্মাল ফ্রিজে রেখে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর পিঠা হিসেবে খেতে চাইলে এগুলো কিন্তু রোদ্রে শুকিয়ে সংরক্ষণ করতে হবে। কিভাবে রোদ্রে শুকাতে হবে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু এখন যে কোনো একটা সুতির কাপড়ে বা প্লেটে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আমি কিন্তু সবগুলো ভালোভাবে ছড়িয়ে দিলাম। আর ছড়িয়ে দেওয়ার পরে যদি রোদ থাকে 1 থেকে 2 ঘন্টার মতো হলেই খুব ভালোভাবে শুকিয়ে যাবে। শুকানোর পরে কিন্তু সংরক্ষণ করা যাবে। আর যদি রোদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে যেটা করতে পারেন, ফ্যানের নিচে রেখে কিন্তু শুকাতে পারেন। আর এগুলো খুব সহজে শুকিয়ে যাবে, এতটাই হালকা। শুকানোর পরে কিন্তু সংরক্ষণ করা যাবে, কোনো সমস্যা নেই। আমি কিন্তু রোদ্রে শুকিয়ে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। আর শুকানোর পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একবারে মুচমুচে হয়েছে। আর এরকম মুচমুচে যদি হয় না, সেক্ষেত্রে যে কোনো বক্সে ভরিয়ে এগুলো কিন্তু পুরো বছর সংরক্ষণ করা যাবে। এবার আমি এখান থেকে কিছুটা নিয়ে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর বাকি যেটা থাকবে সেটা সংরক্ষণ করে রেখে দিব। তেলটা হালকা আঁচে গরম করার পরেই কিন্তু ভেজে নিতে হবে। এই পিঠাগুলো না হালকাভাবে যদি শুকানো যায়, এরপরেও তেলে দেওয়ার সাথে ফুলে ডবল হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম। আর যে ফুড কালার ব্যবহার করলাম সেগুলো 2বার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এগুলো পিঠা না ভাজতে বেশি সময় লাগে না, তেলে দেবেন আর তুলে নেবেন। আর দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে ফুলে একবারে ডবল হয়ে যায়।
খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু, আমি আবারও বলছি। আর ঝামেলা ছাড়া কিভাবে তৈরি করা যায় সেটা তো দেখতেই পারলেন। আমি আপনাদের অনেক কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম। আর এগুলো কিন্তু আপনারা চাইলে এখন ভেজে রেখে এভাবে সংরক্ষণ করে খেতে পারেন। আর এভাবেও কিন্তু খেতে ভালোই লাগবে। তবে আমি একটু অন্যরকম করে তৈরি করব। যদি আপনাদের এটা পছন্দ হয় তাহলে কিন্তু এই পদ্ধতিতে তৈরি করে খেতে পারেন। কড়াইয়ে আমি 150 গ্রাম চিনি ব্যবহার করলাম। সমান পরিমাণে জলটা ব্যবহার করতে হবে। আর চিনির একটা ঘন শিরা তৈরি করে নিতে হবে। শিরাটা কিছুক্ষণ ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। আর যখন একটু ঘন হয়ে আসবে হাতের মধ্যে একটু চেক করতে পারেন আঠালো হয়েছে কিনা। যখন শিরাটা পুরোপুরি আঠালো হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলো ঢেলে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এভাবে কখনো খেয়েছেন কিনা জানি না, আমার মনে হয় এখনও আপনাদের খাওয়া হয়নি। তবে একবার হলো খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু, আমি আবারও বলছি। তাই একবার হলো এই পদ্ধতিতে আপনারা পিঠাগুলো তৈরি করে দেখুন। আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন খেতে এতটা ভালো হয়, তাও আবার আটা অথবা ময়দা দিয়ে। শিরাটা আমি একবারে ঘন করে তৈরি করলাম আর অনেকটাই আঠালো হয়েছে। এখন পিঠাগুলো ঢেলে ভালোভাবে নেড়েচেড়ে নিব। পিঠাগুলো দেওয়ার পরে এবার কিন্তু কিছুটা আমি এখানে চীনাবাদাম দিয়ে দিব, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এখন চুলা আঁচটা একবারেই লোতে থাকবে। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। এভাবে পিঠাটা তৈরি করার পরে ঠান্ডা করার পরে কিন্তু যে কোনো বক্সে ভরিয়ে পুরো মাস সংরক্ষণ করতে পারবেন। খেতে যে এতটা ভালো হয় না, আমি বারবার একই কথা বলছি। তবে অবশ্যই বাড়িতে একবার হলো এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন, আপনার ফ্যামিলি অনেক পছন্দ করবে। ভালোভাবে শিরাটা মিশিয়ে নিলাম। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আজ আমি এখানেই শেষ করলাম। নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।